শাবে বারাত আসছে, এর পক্ষে তো কথা বলবে না, বরং বিপক্ষে বললে ওরা দেখবেন কিছু মৌলবি শাবে বারাতের চাঁদ উঠে গেছে আর 2-3 দিনকার মধ্যে দেখবেন যেমন ভাদর মাসে কিছু কুকুর পাগল হয়ে যায়, ওরকম কিছু মৌলবি পাগল হয়ে যায়। রোজা রাখা হারাম, শাবে বারাত করে একটা রোজা রাখলে আপনি জাহান্নামে চলে যাবেন। তো বাবার বেটা যদি থাকো, হিম্মত যদি থাকে, একবার আমাদের সামনে বসে প্রমাণ করে দাও না, কি বলেন বাবা? কথা বলেন। শাবে বারাতে রোজা রাখাকে নাজায়েজ মনে করা, বিদআত মনে করা, হারাম মনে করা, জাহান্নামী মনে করা, এটা নাসারাদের ধর্ম হতে পারে, শয়তানের দিন হতে পারে, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দিন কোনই মতে হতে পারে। সাহেবে মিশকাত মিশকাতুল মাসাবিতে একটি পরিচ্ছেদ কায়েম করেছেন, বাবু ফাযাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখে রাতের ফজিলত। এখানে একটা কথা বলি বাবা, কিছু লোক তো মার্কেটে আছে, এরা শাবে বারাতকে অস্বীকার করে, বলছে শাবে বারাত শব্দ কোন জায়গাতে নাই। আচ্ছা বলো, বলছেন শাবে বারাত শব্দ এটা কোরআন পাকে নাই। এই পৃথিবীর মুসলমান, নামাজ শব্দ কোরআন পাকে নাই, রোজা শব্দ কোরআন পাকে নাই, তাহলে নামাজ রোজা কি নাজায়েজ হয়ে যাবে? কথা বলেন। প্রতিপালক শব্দ কোরআন পাকে নাই, আমাদের প্রভু শব্দ কোরআন পাকে নাই, খোদা শব্দ কোরআন পাকে নাই, তাহলে খোদা বলা, প্রতিপালক বলা আল্লাহকে, এটা কি নাজায়েজ হয়ে যাবে? নামাজ শব্দ কোরআন পাকে নাই, তবে নামাজের আরবি সালাত শব্দ কোরআন পাকে আছে। রোজা শব্দ নাই, রোজার আরবি সিয়াম শব্দ কোরআন পাকে আছে। তেমনি ভাবে কোরআন পাকে শাবে বারাত শব্দ তো নাই, কিন্তু হাদিস শরীফে এই শাবে বারাতের ফজিলত আল্লাহর নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর হাদিসে এই রাতকে শাবে বারাত, আরবিতে যাকে লাইলাতুল বারাত বলা হয়, এটা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলতেছেন? কিতাবটির নাম মুআজামুল কাবীর লিত-তাবরানির মধ্যে হাদিস, মুআজামুস সাগীর লিত-তাবরানির মধ্যে হাদিস, মাজমাউজ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি বলতেছেন এই হাদিসের সমস্ত বর্ণনাকারী হচ্ছেন সহিহ। আমার জানা মতে 4 জন ইমাম মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলেছেন। বর্ণনাকারী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন যখন শাবান মাসের 15 তারিখের রাত চলে আসে, আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দার প্রতি বিশেষ রহমত অবতীর্ণ করে। সারা রাত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তাকে রিজিক প্রদান করব। রাসূল পাক বলছেন হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ সুবহানাহু তাআলা তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিস একাধিক তরিকাতে সূত্রে বর্ণিত হয়েছে। যেমন যারা শাবে বারাতকে অস্বীকার করে, এই লামাযহাবীদের মৌলভী নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে সহিহার প্রথম খণ্ডে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক নিজের বান্দার প্রতি বিশেষ রহমত অবতীর্ণ করে আল্লাহ ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। যারা ভাইয়ের সঙ্গে হিংসা করে আর যারা মুশরিক, এরা 2 জন ব্যক্তি ব্যতীত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়, সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়। এই জন্য পৃথিবীর মুসলমান এই বিষয়ে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। যদি কোনো ব্যক্তি এই বিষয়ে আরো হাদিস দেখতে চান, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাত এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। মুনাজির আহলে সুন্নাত মুহাদ্দিসে বাঙ্গাল মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের লিখিত কিতাব। আর যদি গুগল থেকে ডাউনলোড করতে চান, তাহলে একটা ওয়েবসাইট রয়েছে যার নাম হচ্ছে কে অফ ইসলাম। এখানে গিয়ে আপনি কিতাবটা সংগ্রহ করবেন। শাবে বারাতের উপরে হাজারো দলিল দিয়ে প্রমাণ করা হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান এই রাত্রিতে আল্লাহ পাক নিজের বান্দার গুনাহ ক্ষমা করে, গুনাহ থেকে আল্লাহ নিজের বান্দাকে মুক্তি দান করে। তাই সাহাবায়ে কিরাম এবং মুহাদ্দিসগণ এই রাত্রিকে বলেছেন লাইলাতুল বারাত, অর্থাৎ মুক্তির রজনী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাওয়ার রাত, নাজাত পাওয়ার রাত, গুনাহ থেকে পবিত্র হয়ে যাওয়ার রাতকে বলা হয়
আরবিতে লাইলাতুল বারাত, আর একে বলা হয় ফার্সিতে শাবে বারাত। সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী, এই রাতকে বলেছেন লাইলাতুল বারাত, মুক্তির রজনী, যার ফার্সি হচ্ছে আপনার শাবে বারাত। তো সাহাবী জানলেন না, এই রাতকে শাবে বারাত বললেন, আর ওয়াহাবি বলছে এই রাত্রি কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই। তাহলে আপনারা বলেন সাহাবী বেশি শরীয়ত বুঝতেন না ইংরেজদের ফান্ডিং খানেওয়ালা ইহুদি মৌলভী শরীয়ত বেশি বুঝতেন? কে শরীয়ত বেশি বুঝে? এজন্য পৃথিবীর মুসলমান, এই রাত্রিতে আপনি কি করবেন, দিনের বেলা আপনি কি করবেন, এই মর্মে আপনাকে একটি হাদিস বলে দিই। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো কয়েকজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। শোয়েবুল ঈমান কিতাবে হাদিসটি এসেছে, মিশকাত কিতাবে হাদিসটি এসেছে, আরো একাধিক কিতাবে হাদিস এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবে বারাতের যখন মধ্যম রজনী চলে আসবে, তোমরা রাত্রি বেলা নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো। রাত্রি বেলা নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো। এই জন্য পৃথিবীর মুসলমান যারা শাবে বারাতের রোজাকে নাজায়েজ বলে, ওই আহলে হাদিসদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ রুপড়ি ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছেন, শাবে বারাত কা রোজা রাখনা আফজাল হ্যায়, শাবে বারাতে রোজা রাখা অতি উত্তম নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে নেকির কাজ, আর মুচির বাটা, দাসের বাটা, মূর্তি পূজার বাটা বলছে বিদআত। এই লামাযাবিদের আরেকজন ইমাম নিজের কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লিখতেছে, এই ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লিখেছে, শাবে বারাতে রোজা রাখা এটা মুস্তাহাব সওয়াবের কাজ, নেকির কাজ। দুটা হলে দুটা রাখবে, তিনটা হলে তিনটা রাখবে, একটা হলে একটা রাখবে, এটা কোনোই মতে বিদআত নয়। যারা বিদআত বলে তাদের খণ্ডন করে আহলে হাদিসদের ইমাম ফাতাওয়া হাসারিয়াতে শাবে বারাতে রোজা রাখাকে নেকির কাজ বলে আখ্যায়িত করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান শাবে বারাতে রোজাকে কেউ যদি বিদআত বলে, হারাম বলে, জাহান্নামে যেতে হবে বলে, এর চাইতে বড় শয়তান আর কেউ নাই। কারণ এ দাঁড়ি রাখা শয়তান, মানুষ থেকে মুসলমান মনে করবে, এমন ভাবে শয়তানি করে যেন মুসলমানকে গুমরা করা যায়। এজন্য শাবে বারাতে রোজা রাখাও যায়, শাবে বারাতে রাতে ইবাদত করাও যায়। আখবারে মক্কা একটি কিতাব রয়েছে, দীর্ঘ বছর, শত শত বছর পূর্বে লেখা কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে, যখন আরবে শাবে বারাত চলে আসতো, মক্কাবাসীরা কাবা ঘরে গিয়ে সবাই মিলে সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিত। সুবহানাল্লাহ। এজন্য ইবনে তাইমিয়া আহলে হাদিসের ইমাম ইখতিদাউল সিরাতুল মুস্তাকিম কিতাবে লিখছে, শাবে বারাতের রাত্রিতে একা একা ইবাদত করাও যায়, আর সবাই মিলে ইবাদত করা এটাও সালাফ থেকে প্রমাণিত, এটাও হাসান অর্থাৎ উত্তম তরিকা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন রাতে, এক রাত্রিতে নবী পাক ইবাদতে আছেন, এত লম্বা সিজদা করলেন, এত লম্বা সিজদা করলেন, আমি মনে করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। নবী পাক ইন্তিকাল করেছেন, এত লম্বা সিজদা করলেন। আমি আয়েশা নবী পাককে টাচ করলাম, স্পর্শ করলাম, আল্লাহর নবী হিললেন। আমি মনে করলাম না নবী ইবাদতে আছেন। নবী নামাজ কমপ্লিট করে বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? এই রাত্রিতে আল্লাহ পাক হিংসুককে, মুশরিককে সময় দান করে, আর তাছাড়া সমস্ত বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। তো শাবে বারাতের রাত্রিকে কেন্দ্র করে নবী মুস্তাফা নিজে লম্বা লম্বা সিজদা করে ইবাদত করে রাত্রি কাটিয়েছেন। শাবে বারাতের রাত্রিতে ইবাদত করাকে কেউ যদি বেশ্যাখানার সাথে তুলনা দেয়, ওই মৌলবীর ঈমান থাকবে? কথা বলেন। ও পড়ালেখা করে মৌলবী হয়নি, ও আমেরিকান গাঁজা খেয়ে মৌলবী হয়েছে। ও গাঁজা ভারতে পাওয়া যায় না, ফান্ডিং তো আমেরিকা থেকে আসে। আল্লাহ জাহিলদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা রিসেন্টলি 3 থেকে 4 দিন পূর্বে কলকাতার মাটি থেকে একটা আমার কাছে, জি কলকাতার মাটি থেকে 3-4 দিন পূর্বে আমাকে একটা ভিডিও পাঠা হচ্ছে। একটা মৌলবী খুব ঘন দাড়ি আছে, লম্বা লম্বা দাড়ি। আল্লাহর নবী বলছেন খারজিদের আলামত হলো তারা লম্বা লম্বা দাড়ি রাখবে, তাদের দাড়ি খুব ঘন হবে।
আর তারা চুল বেশি করে মুন্ডন করবে, বেশি করে মানে ছোট করে মাথা নাড়াবে। আচ্ছা, মেয়েদের কাছ থেকে আদায় মোট 12,180 টাকা নাকি? মা বোনদের পক্ষ থেকে 12,180 টাকা এসেছেন। আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসাবুল 1000 টাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আসাবুল সাহেব 1000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিন। প্রশ্ন এসেছেন নাকি? প্রশ্ন উত্তর দেওয়ার পূর্বে আগে এই কথাটা আপনাদেরকে বলি। একটা ভিডিও আমার কাছে এসেছেন, খারজিদের আলামত শুনেন। নবী পাক ইবনে মাজার হাদিসে বলেছেন, খারজিরা হলো কেলাবুন নার, জাহান্নামের কুকুর। খারজি কারা? যারা হযরতে আলীর উপরে শিরকের ফতোয়া দিয়েছিল। হযরতে আলী একজন ব্যক্তিকে হাকিম নিযুক্ত করলেন, তো খারজিরা বলে আপনি তো মুশরিক হয়ে গেলেন, শিরক করলেন, আল্লাহ ছাড়া তো কেউ হাকিম নয়। তারাও কোরআনের আয়াত থেকে দলিল দিয়েছিল, কিন্তু বাবা আল্লাহ ছাড়া কেউ হাকিম নাই, কিন্তু কোন বান্দাকে যদি হাকিম বানানো হয় তো ওটা আল্লাহর দেওয়াতে হাকিম হয়। কথা বুঝতে পারছেন? তো এই খারজি হযরতে আলীর উপরে শিরকের ফতোয়া লাগিয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসাম্মিরুল আযাব, এদের আলামত হচ্ছে, যদি বুখারী শরীফ খারজির চ্যাপ্টার পড়েন, মুসলিম শরীফে খারজির চ্যাপ্টার পড়েন, আপনি পুরো ডিটেইলস পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেন খারজিদের আলামত মুসাম্মিরুল আযাব, পায়জামা লুঙ্গি তারা বেশি করে উঠিয়ে উঠিয়ে পড়বে। পায়জামা লুঙ্গি তারা বেশি করে উঠিয়ে পড়বে, তাদের দাড়ি অনেক ঘন লম্বা হবে। নবী পাক বলছেন এই নামাজ খুব পড়বে, রোজা খুব রাখবে, কুরআন খুব তেলাওয়াত করবে। আল্লাহর নবী বলছেন প্রকাশ্যে খুব সুন্দর সুন্দর কথা বলবে, আর মানুষ তাদের দিকে ঝুঁকবে যে এই লোকটাই ঠিক বলছে। রাসূল পাক বলছেন ওয়া হাকিকাতান কিলাবুন নার, আসরে তারা জাহান্নামের কুকুর থাকবে। এই যে ওয়াহাবি বেরিয়েছে না মার্কেটে, এদের দাড়ি দেখবেন কত লম্বা, ঘন ঘন দাড়ি, কিন্তু দাড়ি লম্বা থাকবে, চেহারাতে নূর থাকবে না। যে কামবাখ নবীকে নূর মানে না, ওর চেহারাতে নূর কি করে আসবে? এরা দেখবেন পায়জামা লুঙ্গি যতটুক প্রয়োজন ততটুক নয়, এতটুক উঠাবে, মনে হবে বন্যা পার করে জালসা করতে এসেছে। আর পায়ের চুল কটা আছে ওটাও গণা যাবে। একটা রেকর্ডিং যদি করে তো ওর চেহারার চাইতে পায়ের চুল বেশি দেখা যাবে। তো এগুলো খারজি, এরা দেখবেন কথায় কথায় শিরক। বাংলাদেশে একটা মৌলভী বলছেন, কেউ যদি বলে চলে গেলাম, আল্লাহ হাফিজ, আপনারা ভালো থাকবেন, বলছে আপনারা ভালো থাকবেন, এই কথা বলাই শিরক। আপনারা ভালো থাকবেন এই কথা বলা শিরক, মানে ওই মৌলভীর কথা অনুযায়ী আপনারা ভালো থাকেন এটা বলে তো মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, স্ত্রী তালাক হয়ে যাবে। মুশরিক হয়ে গেল মানে কি? বিয়ে ভঙ্গ হয়ে গেল, ওর জানাজা হারাম, ওকে মুসলমান মনে করা হারাম, ওর সাথে কুরবান দেওয়া হারাম। তো আপনারা ভালো থাকেন বললে মুশরিক, তাহলে বলতে কি হবে? আপনারা ডুবে মরে যেন, এটা ঈমান নাকি? তো কোন কোম্পানির এরা গাঁজা খায় যে আপনারা ভালো থাকেন, এটাকে বলছে শিরক। আপনি যদি কোনো ওলিয়া উলিয়ার মাজার জিয়ারত করতে যান, আপনি জিন্দেগিতে সাজদা করেননি, আপনাকে হলো কবর পূজারী। আছে না নাই? এরা যখন কিছুতে পারবে না, লাস্টে বলে এরা কবর পূজারী। দেখবেন বাবা বর্তমানে একটা গোপাল ভাড় মৌলভী বেরিয়েছে, দেখেছেন? হ্যাঁ, ও এইরকম করতে পারে না, মানে এখান অব্দি ওর প্যাট হয়ে গেছে, এখান অব্দি প্যাট হয়ে গেছে। আমার ব্যাপারে বলছে ঝাড়খণ্ডের একটা হারামখোর জাহাঙ্গীর বেরিয়েছে। আচ্ছা বলেন তো বাবা, ডাব চুরি ও করলো আর হারাম আমি খেলাম? ও বলছে আমি ডাব চুরি করে খেয়েছি, ও বলছে যে আমি আপনার মাছ চুরি করে খেয়েছি, আমার হুজুরদের মাদ্রাসায় টিফিন আসতো খাবার, ও খাবার চুরি করে খেয়েছি। তো বেটা আমি কি করে হারাম করলাম? সব হারাম তো তুই খেয়েছিস। এই জন্য তোর প্যাট তো আর প্যাট হয়ে না, ইন্ডিয়ার গেট হয়ে গেছে, বিলাইতি কুকুর হয়ে গেছে, দেশি কুকুর। এ গাধা বলছে যে বেরেলবিরা কবর পূজা করে, বেরেলবিরা শিরক করে। আমার কাছে অনেক প্রুফ রয়েছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভদ্র ভাষাতে তাকে চ্যালেঞ্জ করতে চাই যে তোমার যদি হিম্মত না থাকে দেওবান থেকে ডাকো। তোমাদের পশ্চিম বাংলায় যত দেওবান্দি মৌলভী আছে, তোমরা বলেছো বেরেলবিরা কবর পূজা করে, শিরক করে। আল্লাহর কসম খেয়ে বলি, বেরেলবিদের একটা আমলকে, একটা আকীদাকে যদি দেওবান্দি শিরক প্রমাণ করে, বর্ধমানের শওকাতের বেটাকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব।
আর যদি না বসে তাহলে মনে করব পশ্চিম বাংলার দেওবন্দি মৌলবীরা মায়ের দুধ পান করেনি, এরা মন্দিরের প্রসাদ খেয়ে মানুষ হয়েছে, কারণ তাদের নিকটে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। বুঝতে পারলেন বাবা? আর হিম্মত থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, বসবে ফেস টু ফেস। বসার দায়িত্ব আমার, খরচ বহন করব আমি। জায়গা যদি বলে মুর্শিদাবাদে বহরমপুরের মাটি বলুক, জঙ্গিপুরের মাটি বলুক, আর আপনার কলকাতাতে বলুক, আমি হল লজ বুক করব, যত টাকা খরচ হবে আমি দিব। সে নিজের ভাড়া দিয়ে আসবে, আমি নিজের ভাড়া নিয়ে যাব। ও আর 10 জনকে নিয়ে আসবে, আমি আমার 10 জনকে নিয়ে যাব। 2 জন ক্যামেরাম্যান থাকবে, মুনাজারা হবে। একটা আমাদের কোন আমল আকীদাকে শিরক তো দূরের কথা, যদি ভুল প্রমাণ করে দেয় তাকে 10 লক্ষ টাকা আমি পুরস্কার দেব। কিন্তু ওর বাপ শাওকাত পর্যন্ত বসবে না। জি, वो जाने जरा कौन जिनिस ना खंजर उठेगा ना तलवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए है। গোটা দেওবন্দ মাদ্রাসা আপনার এটারসির মাটিতে 3 দিন ব্যাপী মুনাজারা হয়েছে, তারা সেখান থেকে মুখ কালো হয়ে গিয়েছে। আপনার মুনাজারা হয়েছে দালখোলার মাটিতে, তাদেরই লোক তাদের আকীদাগুলি শোনার পর তাদের মৌলভী তাহির গাওয়ীকে জুতা পিটা করেছে। যেখানে মুনাজারা হয়েছে মুফতি মতিউর রহমান সাহেব কিবলা, ভারতের সবচাইতে বড় মুনাজির, যেখানে মুনাজারা করতে গিয়েছে ওই পুরো এলাকা এদের আকীদা পড়ার পর সুন্নি হয়ে গেছেন। আজ পর্যন্ত 32,000 লোক মুফতি মতিউর রহমান সাহেবের হাতে তওবা করে 32,000 ওয়াহাবি সুন্নি জামাতের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে এলাকাতে মুনাজারা করবে ওই এলাকাকে সুন্নি হতে হবে। দেওবন্দীদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে। কোন কিতাবে লেখা আছে? তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা, ইনি ফাতাওয়া রশিদিয়াতে লিখছেন আল্লাহ ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। এদের গুরু আশরাফ আলী থানভী হিফজুল ইমানের 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীকে আল্লাহ যতটুকু ইলমে গায়েব দিয়েছেন, নবীর সমতুল্য ইলমে গায়েব আল্লাহ প্রত্যেক জানোয়ারকে দিয়েছেন। এদের মৌলভী খলিল আহমদ আম্বেঠি তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালির উস্তাদ খলিল আহমদ আম্বেঠি বারাহিনে কাতিয়ার 122 পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা কোরআন দ্বারা প্রমাণিত। নবীর জ্ঞান বেশি এর কোনো দলিল নাই, শয়তানের জ্ঞান বেশি এটা মানা ঈমান, নবীর জ্ঞান বেশি এটা মানলে শিরক হবে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানকাবী তাহজুরুন নাস কিতাবের মধ্যে লিখছে যে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। একটু জোরে নাউজুবিল্লাহ হবে না? তাহলে এই আকীদাগুলি যখন খুলবে কথা বলেন তো বাবা, এরা মুখ দেখাতে পারবে? জোরে বলতে হবে। আর দেওবন্দি তবলিগি জামাত আহলে হাদিস সকলের মাথার তাজ ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। তাকওয়াতুল ঈমানে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। তাকওয়াতুল ঈমানে লিখেছে আল্লাহর শানের সামনে নবী ওলি চামার চাইতে নোংরা। এইগুলো নিকৃষ্ট বিদআত তাদের মধ্যে ভরা আছে, আর আমাদেরকে বলছে বিদআতি। আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা কোরআনেরও খেলাফ, হাদিসেরও খেলাফ। নবী মরে মাটির সাথে মিশে গেছেন, কোরআনেরও খেলাফ, হাদিসেরও খেলাফ। নবীর ওসিলা শিরক, কোরআনেরও খেলাফ, হাদিসেরও খেলাফ। আর ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়াতে লিখছেন যেটা কোরআন হাদিসের খেলাফ হবে ওটাই হলো নিকৃষ্ট বিদআত। তো অরিজিনাল বিদআতি হলো তারা যারা আল্লাহ আল্লাহর নবীকে গালি দিয়ে নিজের কিতাবে লিখে রেখেছেন, এরা হলো বিদআতি। মিলাদুন নবী পালন করা বিদআত নয়, কিয়াম করা বিদআত নয়। এ বর্তমানে পোল্ট্রি মুরগি বলছে বারেলভিরা নবীকে হাজির নাজির মনে করে কিয়াম করে, এই জন্য তারা মুশরিক, এটা হচ্ছে শিরক। আল্লাহ কোরআন পাকে বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলছেন নিশ্চয় হাবিব আমি আপনাকে হাজির এবং নাজির বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ পাক বলছেন হাজির নাজির বানিয়ে পাঠিয়েছি। এই যে শাহিদ শব্দ রয়েছে, এই শব্দের ব্যাখ্যা ইমাম রাগিব আসবাহানি মুফরাদাতের মধ্যে করেছেন আশ-শাহিদু আল হুজুরু মা আল মুশাহিদা। শাহিদ শব্দের অর্থ হচ্ছে উপস্থিত থাকা আর নিজের চোখে দেখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মদিনায় উপস্থিত আছে, পৃথিবীকে নিজের চোখে দেখতে পান, তাই নবী পাককে হাজির নাজির বলা হয়। তো পৃথিবীর মুসলমান এ আবার যুক্তি কি দিচ্ছে যে নবী যদি হাজির থাকে তো মৌলবি তুই চেয়ারে বসে কি করে ওয়াজ করছিস? তো তোমার নিকটে তো আল্লাহ হাজির নাজির, তো আল্লাহ যদি হাজির থাকে তো তুই চেয়ারে বসে কি করে ওয়াজ করছিস? না কি বলেন? কথা বলেন।
তো আল্লাহর নবী হাজির নাজির মানে এটা নয় যে আল্লাহর নবী প্রত্যেক জায়গাতে উপস্থিত আছেন। আল্লাহর নবী হাজির নাজির অর্থ হচ্ছে তিনি আছেন মদিনাতে আর তিনি এই পৃথিবীকে হাতের থাবার মতন দেখতে পাচ্ছেন। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আমি এখানে বসে আছি, আমার থেকে 10 হাত বা 15 হাত দূরে একটা ঝামেলা হলো, আব্দুর রহমান আব্দুল জব্বারকে একটা থাপ্পড় মারলো। সকালে মিটিং বসেছে, আমার 15 হাত দূরে ঘটনা ঘটছে সামনে। একজন ব্যক্তি বলছে আব্দুর রহমান আব্দুল জব্বারকে একটা থাপ্পড় মেরেছে, আমি ওখানে উপস্থিত ছিলাম কিন্তু আমি কানা দেখতে পাই না, ওর সাক্ষী চলবে? চলবে না। আরেকজন ব্যক্তি বলছে আমি দেখতে পাই কিন্তু ওখানে উপস্থিত ছিলাম না, মোবাইলে দেখেছি, ক্যামেরাতে দেখেছি, টিভিতে দেখেছি, ওর সাক্ষী চলবে? সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকতে হবে আর নাজিরও হতে হবে। হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা, উপস্থিত হতে হবে, দেখতেও হবে। একজন ব্যক্তি বলছেন আমি ছিলাম কিন্তু আমি পাগল, মাঝে মাঝে আব্বাকে খালো বলে দিই, ওরও সাক্ষী চলবে। মানে দৃষ্টিও ঠিক হতে হবে আর ব্রেন বুদ্ধিও ঠিক হতে হবে, তাহলে আপনাকে হাজির নাজির সাক্ষী মানা যাবে। সাক্ষী হওয়ার জন্য হাজির নাজির হওয়া শর্ত, উপস্থিত হওয়া, চোখে দেখা। এবার আমি দাঁড়িয়ে গেলাম, হুজুররা দাঁড়িয়ে গেলেন, বলছেন আব্দুর রহমান আব্দুল জব্বারকে মেরেছে, আমরা দেখেছি, আমরা ওখানে উপস্থিত ছিলাম, আমাদের সামনে হচ্ছিল, তো আমরা বসে আছি স্টেজে, 15 হাত দূরে মারামারি হচ্ছে, তো আমাদেরকে হাজির নাজির মানা হবে কি হবে না? অবশ্যই মানা হবে, কারণ মানুষের দৃষ্টি এবং ব্রেন যত দূর পর্যন্ত সহি সালামত কাজ করবে তত দূরকার জন্য তাকে হাজির নাজির মানা হবে, উপস্থিত মানা হবে, দেখনে ওয়ালাও মানা হবে। তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন হাজির নাজির বলা হয়? আমার থেকে 15 হাত দূরে মারামারি হচ্ছে, 15 হাত দূর পর্যন্ত আমাকে হাজির ও নাজির বলা হচ্ছে। নবী পাক বলতেছেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াদ দুনিয়া আলা কুল্লিহা, এই সমস্ত দুনিয়াকে আল্লাহ পাক আমার সামনে গচ্ছিত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা হবে আমি মুস্তাফা এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবী পাক হাজির নাজির হলো কি হলো না বাবা? সহস্রীল আছেন মদিনাতে, উনার আকল দৃষ্টি কাজ করে পুরো কায়নাতে, তাই পুরো কায়নাতের জন্য তিনাকে হাজির নাজির বলা এটা জায়েজ আছে, মুহাদ্দিসিনে কেরাম বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন, তাদের জন্য দোয়া করলেন, মেম্বার লাগিয়ে মেম্বারে দাঁড়িয়ে নবী সাহাবীর সামনে বক্তব্য দিচ্ছেন, আমার সাহাবী আমি ইন্তিকাল করব, তোমাদের আগে গত হয়ে যাব, তবে আমি তোমাদের প্রতি সাক্ষী থাকব, আমি তোমাদের প্রতি গওয়াহ থাকব, সাক্ষী থাকব। আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয়ই আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই আরবের জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজ রয়েছে, জান্নাত, আর সেই জান্নাতে হাউজে কাউসার আমি জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারলেন বাবা? নবী পাক জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছেন, তাহলে 7 আসমান পর্যন্ত নবী হাজির ও নাজির। একটু সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। হাজির নাজির মানে এটা নয় যে আপনাদের ওখানে ঝামেলা হচ্ছে তো আমাকে ওখানে থাকতে হবে, 10 হাত দূর থেকেও হাজির নাজির হয়। নবী আছেন মদিনাতে, 7 আসমান পর্যন্ত দেখতে পায়। নবী বলছেন মুসলিমের হাদিস, রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখে নিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজ্জাসী ইন্তিকাল করেছেন, সেই নাজ্জাসীর জানাজা হাজারো কিলোমিটার দূর থেকে আমার আপনার নবী পড়ছেন, শত শত কিলোমিটার দূর থেকে নাজ্জাসীর জানাজা পড়ছেন। আর গায়বী জানাজার নামাজ পড়া ইসলামের নাজায়েজ। জানাজার নামাজের জন্য লাশকে সামনে হতে হবে, লাশ যদি সামনে না থাকে জানাজার নামাজ পড়া হচ্ছে নাজায়েজ। আমার নবী মুস্তাফা শত শত কিলোমিটার দূরে নাজ্জাসীর লাশ রয়েছেন, আল্লাহর নবী এত দূর থেকে জানাজা পড়ছেন, কারণ দয়ার নবী মুস্তাফা হাজারো কিলোমিটার থেকে নাজ্জাসীর বাদশার লাশকে পরিপূর্ণ দেখতে পেতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখে জানাজার নামাজ পড়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধ হচ্ছে, নবী আমার মসজিদের মেম্বারে বলছেন
এখন জাফর হাতে ঝান্ডা নিলেন, শহীদ হয়ে গেলেন। উমুক সাহাবী ঝান্ডা নিলেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধ হচ্ছে মুতাতে, নবীর দৃষ্টি থেকে পর্দা তুলে দেওয়া হয়েছে। নবী পাক এমন ভাবে দেখছেন যেমন তিনার হাতের থাবার সামনে যুদ্ধ হচ্ছে। नारे तकबीर, नारे सालात, मसला के आला हजरत, दीन इस्लाम। এই জন্য নবী পাককে হাজির নাজির বলা হয়। এখানে নবী উপস্থিত আছে, এখানে উপস্থিত আছেন, এটা নবী আছেন মদিনাতে, উনি যেই দিকে নজর করে আল্লাহ পুরোটা দেখায়, তাই নবীকে হাজির নাজির বলা হয়। সুবহানাল্লাহ। আর বলছেন হাজির নাজির মনে করে কিয়াম করলে মুশরিক হয়ে যাবে। তাহলে আহলে হাদিসও মুশরিক, দেওবন্দিও মুশরিক, তবলিগীও মুশরিক। কারণ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী ৫৫০ বছর পূর্বে একটি কিতাব লিখেছেন, আখবারুল আখিয়ার। এই কিতাবটি আমার কাছে আছে। এই কিতাবের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আহলে হাদিস ও মুহাদ্দিস মানে, দেওবন্দি ও মুহাদ্দিস মানে, তবলিগী ও মুহাদ্দিস মানে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ও মুহাদ্দিস মানে। তিনি আখবারুল আখিয়ার কিতাবে লিখছেন, আল্লাহর নবী মুস্তাফা উম্মতের আমলের প্রতি, উম্মতের নিয়তের প্রতি, উম্মতের হালাতের প্রতি, উম্মতের ইচ্ছার প্রতি নবী হচ্ছেন হাজির ও নাজির। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবীকে হাজির নাজির মানতেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালামও দিতেন, কিয়ামও করতেন। আখবারুল আখিয়ার কিতাবে শেষে লিখছেন, আমি নিজেই নবী পাকের জন্য কিয়াম করি, দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করি। আর কিয়াম এমন একটা জিনিস, এই জিনিস ওই ব্যক্তি করবে যেই ব্যক্তির ঈমান থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবীকে হাজির নাজির মনে করে কিয়াম করতেন, ইনাকে সবাই মুহাদ্দিস মানে। আর দেওবন্দের গোপাল ভাড় বর্ধমানের পোল্ট্রি মুরগি শাওকাত জোলহার বেটা বলছে যে হাজির নাজির মনে করে কিয়াম করা শিরক। তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী শিরক করলেন, মুশরিক হলো। মুশরিককে কেউ যদি মুহাদ্দিস মনে করে, মুসলমান মনে করে, সেই ব্যক্তিও মুশরিক। তাহলে দেওবন্দিরাও মুশরিক হলো, আহলে হাদিসও মুশরিক হলো, জামাতিরাও মুশরিক হলো। কারণ সবাই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে নিজের মাথার তাজ মানে। আর যদি উনি মুশরিক না হয়, নবীকে হাজির নাজির মনে করে কিয়াম করলে, তাহলে আমরা কেন হব বাবা? আরে কথা বলেন না, আমরা কেন হব? নবীকে হাজির নাজির বলা শিরক। এই কথা যেই ব্যক্তি বলবে, হাজির নাজির মান্যকারীকে মুশরিক মনে করবে, ওই নিজেই কাফির ও মুশরিক। তার স্ত্রী তালাক, তার যত বাচ্চা কাচ্চা হবে সব জারু সন্তান হবে, যখন খুশি বসো। এটা আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করতে প্রস্তুত আছি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার ইসলাম, এই জন্য আমরা নবীকে হাজির নাজির মনে করি। দেওবন্দিদের মৌলভী আশরাফ আলী থানভী ইমদাদুল মুস্তাক কিতাবে লিখেছেন কিয়াম করা জায়েজ। দেওবন্দিদের 33 জন মৌলভীর সিগনেচার, তাদের আকীদার কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদের 71 পৃষ্ঠায় লিখেছে কিয়াম করা জায়েজ। আহলে হাদিস এবং সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস আপনার ইবনে হাজার আসকালানী ফাতুল বারীতে লিখেছেন সম্মানার্থে কিয়াম করা জায়েজ। ইমাম বাইহাকি বলেছেন সম্মানার্থে কিয়াম করা জায়েজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল কিয়াম লি আহলিল ফাজল কিতাবে লিখছেন সম্মানার্থে কিয়াম করা জায়েজ। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখছেন সম্মানার্থে কিয়াম করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম হালবি সিরাতে হালবিয়া 3 খণ্ডে বিভক্ত প্রথম খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে লিখছে সমস্ত মুসলমান দাঁড়িয়ে কিয়াম করে নবীকে সালাম জানাবে, ইয়া নবী সালাম আলাইকা। উনি বলছেন এটা হলো মুস্তাহাব সওয়াবের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুক ওদেরকে, সকল বলুন আল্লাহ।